আসসালামু আলাইকুম, আমি রোমান। এদিক সেদিক না তাকিয়ে রূপগঞ্জ থেকে চলে গেলাম সোনারগাঁওয়ে। সোনারগাঁওয়ে যেয়ে দেখি এখানে একটা বাড়ির মধ্যে সাপ দেখা গেছে। সাপ বলতে অনেক দিন ধরেই একটি সাপ আসে বলি 12টার দিকে বা 12:30টার দিকে আসে, আইসা দুধ খায় আবার চলে যায়। দুধ দেয় একজন লোকে, দুধ দিলে দুধ খেয়ে আবার চলে যায়। সেটাই গুজব মানুষের কাছে অনেক ছড়াইছে। সেটাই দেখতে বহুত লোক এখানে জড়ো হয়েছে। সাপ দেখার জন্য অনেক লোক এ বাড়ির মধ্যে আইছে। এখন দেখতে পাচ্ছেন অনেক লোক হুন্ডা নিয়া, অটো নিয়া, আবার রিক্সা, আবার অনেক কিছু নিয়েই আইছে। অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে সিএনজি দিয়েও আইছে। অবশ্যই আপনারা আসবেন, আসে দেখে যাবেন। এটা হইলো বাড়ির যে রাস্তা আছে সে রাস্তা, মাটির রাস্তা, বাড়ির ভিতরে ঢোকার যে রাস্তা এটাই। সামনে দেখতে পাচ্ছেন ওইটাই হলো বাড়ি। এ বাড়ির সাথে একটা জঙ্গল, এখানেই সাপটি থাকে। এ রাস্তা দিয়ে আপনারা আসবেন বরপা থেকে। যদি আসেন তাহলে সোজাসুজি আসবেন তাজমহলের রোডে। তাজমহলের সামনেই গোড়াশাল বা আমবাগের আগে গোড়াশাল। এই গোড়াশালের রাস্তার এখানে এটা একটু সামনেই গোড়াশালের যে রাস্তা আছে এই রাস্তার এখানে এটা দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে দেখায় আপনাদেরকে রাস্তা, এখান থেকে ওই যে লোক, বহুত লোক এখানে সাপ দেখার জন্য আইছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই এ পথ দেখে আসবেন। আমি যে লোকেশন বলতাছি সেই লোকেশন দেখে আসবেন। এটা হলো গোড়াশালের রাস্তা, গোড়াশাল এটা। আর এদিকে গেলে বরপা যেতে পারবেন, বরপা তাজমহল এদিকে। আর এদিকে গেলে হলো এশিয়ান যেতে পারবেন, এশিয়ান তালতলা এদিকে যাবেন। আর এটা হলো সেই বাড়ি যে বাড়ির মধ্যে সাপ আছে, এইদিকে যাইতে হইব এই রাস্তা দিয়ে। তারপরে আপনাদেরকে যদি একটু সামনে গিয়েও দেখাবো যে ওইখান থেকে আপনারা স্পষ্ট বাড়িটা দেখতে পারবেন, যেহেতু এটা গ্রাম অঞ্চল সোনারগাঁওয়ে। অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, যেভাবে সবাই জানতে পারে, সবার কাছে পৌঁছায়। এই সাপ মানে ওই যার বাসা থাকে দেখতে পাচ্ছেন ওই যে বাসাটি। আর এখানে লোক অভাব নাই, দূর দূরান্ত থেকে বহুত লোক এখানে আইসা বসে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বেশি 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 শেয়ার করলেই সবার কাছে পৌঁছাবে। আপনারাও আসবেন, দেখবেন। অবশ্যই আপনাদেরকে দাওয়াত রইল, আইসা দেখে যাবেন। আমি এসব দেখি নাই, আইছিলাম, কিন্তু আমি তো আজেরা বইয়া নাই, কাজ কাম করি, সেজন্য আর 2-3 ঘন্টা অপেক্ষা করার মতো সময় নাই, সেজন্য চলে যাইতেছি।